মানে আমাদের ওই পাড়ের রাস্তা দিয়ে আসতে হবে। সময় লাগবে হচ্ছে 45 মিনিট। চলে আসুন দাদা, দাদা একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রাস্তায় যারা যারা রাইড করতে আসবে তো বি কেয়ারফুল হবে। কি গরম। একটা আখের রসের দোকানও খুঁজে পেয়ে জঙ্গল এখানে। তো আজকে ভিডিও স্টার্টিংটা একটু অন্যরকমভাবে হলো। গুড মর্নিং এভরিওয়ান। অবশ্য ঘড়িতে এখন 11 বাজে 11:40। গুড মর্নিং এখন আর নেই, এখন হয়েছে গুড আফটারনুন হতে যায়। তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা এখন তোমার চ্যানেলে ভিডিও আসছে না। হ্যাঁ বন্ধুরা, এখন ভিডিও আসেনি তোমাদের কাছে, কারণ হচ্ছে আমি একটা টেনশনে ছিলাম। সো টেনশন থেকে আমি অনেকটাই বেরিয়ে এসেছি এখন আপাতত। তো এবার থেকে প্রতিনিয়ত তোমাদের কাছে ভিডিও আসবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। এখন থেকে কন্টিনিউ তোমাদের কাছে ভিডিও আসবে। তো আজকে ভিডিও স্টার্টিংটা একটু অন্যরকমভাবে হলো, কারণ আজকে আমরা যেই রাইডে যাচ্ছি সেই রাইডে কোনো প্ল্যান নেই। হঠাৎ করে আমরা রাস্তায় রাইডে বেরিয়েছি আজকে সানডে। তো হঠাৎ করে আমার বন্ধুরা বলছে কোনো জায়গা থেকে ঘুরে আসি। আমি চল তাহলে ঘুরে আসা যায়, কন্টেন্টও বাড়ানো যাবে, অনেকদিন ভিডিও আসেনি চ্যানেলে। তো কোথায় যাবো করতে না করতে কোনো প্ল্যান ছেড়ে আমরা বেরিয়ে গেছি এখন টাকিতে। তো আজকের প্ল্যানটা হচ্ছে টাকি, যেটা তোমার থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তো টাকির ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্স 70 কিলোমিটার রাস্তা। সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে, গুগল ম্যাপ দেখাচ্ছিল। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে যাওয়া যাক। এখনও 11:40 হয়েছে সবে, এখনও অনেকক্ষণ টাইম বাকি আছে, অনেকটা ঘুরতে পারবো আমরা। তো আস্তে আস্তে ভিডিওটার সাথে থাকো তোমরা। আর পুরো এই রাস্তা কোন রাস্তা দিয়ে যাবো, কী করবো না করবো, পুরো ডিটেলস আমি এই ভিডিওটা তুলে ধরবো। তো যেতে যেতে তোমাদের আমি ছোটো করে একটা রুটটা বলে দিই। আজকে আমাদের এই রাইডিংয়ের রুটটা, আমরা এখন আছি চৌবাগা আনন্দপুর রোডে। আর আমরা এখান থেকে সোজা যাবো যে বাসন্তী হাইওয়ে ধরে যাব ঘটকপুকুর থেকে আমরা মালঞ্চ হয়ে ঠিক লেফট টার্ন নিয়ে আমরা ঢুকে যাবো হচ্ছে টাকি রোড পেয়ে যাবো। টাকি রোড ধরে সোজা গিয়ে পড়বে হচ্ছে টাকি, একদম শেষ মাথা হচ্ছে টাকি। তো এখন আমরা কোনো ব্রেকফাস্ট কিছু করিনি, কোনো প্ল্যানও নেই ব্রেকফাস্ট করার আপাতত। দেখছি যে রাস্তাতে খিদে পায় তো দেন খাবো আমরা। তার মধ্যে আজকে বাইরে যা গরম পড়েছে আমি বুঝতে পারছি। গাড়ি চালাচ্ছি, যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ ঠিক আছে, বেশ হাওয়াটা লাগছে, কিন্তু গাড়ি থামানোর পরে বুঝতে পারছি যে ভিতরে কি হচ্ছে। মানে অলরেডি দাঁড়িয়ে থাকা অবস্থা, স্নান হয়ে যাচ্ছি। যাই হোক, তো ঠিক আছে চলো ততক্ষণ যাওয়া যাক। তোমরা এই ভিডিওটা কিছুটা মিউজিকের সাথে এনজয় করতে থাকো, আর বাকি কথা তোমাদের সাথে আমাদের বাসন্তী হাইওয়েতে উঠে হচ্ছে। তো তোমার সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম আনন্দপুর রোডের একদম শেষ মাথায়, যেটা কানেক্ট করছে বাসন্তী হাইওয়ের সাথে। এই ঠিক ব্রিজটা ক্রস করে আমার চলে পড়বে হচ্ছে বাসন্তী হাইওয়ে। ওই সামনে ওই রাস্তাটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। আর বাসন্তী হাইওয়ে ঠিক রাইট সাইড নিয়ে আমরা চলে যাবো। রাইট সাইড দিয়ে পড়বে হচ্ছে আমাদের ঘটকপুকুরের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 28 কিলোমিটার্স। তো গুগল মহারাজ বলছে আমাদের ঘটকপুকুর ঢুকতে 28 কিলোমিটার্স কভার করতে আমাদের সময় লাগবে হচ্ছে 45 মিনিটসের মতো। তো বন্ধুরা আমরা বাসন্তী হাইওয়ে ধরে নিয়েছি, আর সামনে পড়বে হচ্ছে বানতলা। তো বানতলা থেকে আমরা চলে যাবো হচ্ছে ঘটকপুকুর, কারণ বানতলা আমরা দাঁড়াবো না, একবার ভাবছি ঘটকপুকুরে গিয়ে চা খেয়ে নেবো। তো আজকে সানডে যে রাইড হচ্ছে, কারণ আমাদের এবার থেকে প্রত্যেক সানডেই রাইড করবো আমরা। এবার চাইলে তোমরাও জয়েন করতে পারো। আমি আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমি পোস্ট করি যে আজকে নেক্সট সানডে কী রাইড হবে, কবে কী রাইড হবে, পুরো পোস্ট করি। তোমরা আমাকে ফলো করো ওখানে, তো পুরো ডিটেলস তোমরা ওখানে পেয়ে যাবে। এমনকি আমার ইউটিউব চ্যানেলেও আমি পুরো ডিটেলস দিয়ে দিই, ঠিক আছে? তো চলো আস্তে যাওয়া যাক, আর বাকি কিছুটা রাস্তা তোমরা মিউজিকের সাথে এনজয় করো। তোমরা যারা আগে আমার আগের ভিডিওগুলো দেখেছো যে আন্দুলপোতায় গেছিলাম আমি, তো তারা হয়তো এই রুটটা তোমরা চিনবে, যেহেতু আমি আন্দুলপোতায় এই রুট দিয়েই গেছিলাম। শুধু এই রুটটা দিয়ে আমরা গিয়ে বাঁদিক নিয়ে নিয়েছিলাম, আর আমাদের টাকি যেতে হবে সোজা, আর মানে মালঞ্চ থেকে টাকি যেতে হবে সোজা। আর আমাদের আন্দুলপোতা রুটে হচ্ছে মালঞ্চ থেকে মালঞ্চ ব্রিজ ক্রস করে, একটা ব্রিজটা ক্রস করে আমাদের বাঁদিক নিয়ে নিতে হবে। তো যেতে তোমার ছোটো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রাস্তায় যারা যারা রাইড করতে আসবে তো বি কেয়ারফুল হবে এসো, কারণ এই রাস্তা বেশি ওভার স্পিড করতে যাও না, কারণ এই রাস্তায় 40 থেকে 50 মতো স্পিড লিমিট আছে। তো সেই মধ্যে তোমার স্পিডটা মেনটেন করো। আর এই রাস্তা খুব স্পিড লিমিট দেওয়া আছে, তো সামনে পুলিশও তোমরা পাবে, ঠিক আছে? তো বি কেয়ারফুল। আর গাড়ির ডকুমেন্টস, তোমাদের গাড়ির কাগজপত্র, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, আরসি যা আছে সব কিছু তোমরা ক্যারি করো।
তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমি চলে এসেছি ঘটকপুরে, প্রায় কাছাকাছি। ঘটকপুরে এখান থেকে আর 7 কিলোমিটার মতো বাকি আছে, আর বেশিক্ষণের রাস্তা না। ঘটকপুকুরে গিয়ে আমরা একটু ভাবছি রেস্ট নেবো, গাড়িটা একটু রেস্ট দিতে হবে। রেস্ট দিয়ে ঘটকপুকুর থেকে টানা আমরা বেরোবো টাকির উদ্দেশ্যে। আজকে আমাদের রাইডের প্ল্যানটা হতো না অ্যাকচুয়ালি, আমরা দুজনে বাড়িতে বসে প্ল্যান করছিলাম যে চল, মন ম্যাচ খারাপ লাগছে, কোথাও একটা জায়গায় ঘুরে আসি একদিনের জন্য, জাস্ট ওয়ান ডে, সকালে যাবো বিকেলবেলা বেরোবো আর চলে আসবো। তো সেই ভাবতে আমরা প্ল্যান করলাম চল বাইক নিয়ে বেরোই, যেখানে জিচ্ছে সেখানে যাবো, ঠিক আছে। এবার ক্যামেরা কোনো কিছু লাগানো ছিল না, তো তারপর আবার লাগালাম ক্যামেরা। তো বললো চল তার আগের দিকে চল, ফাঁকা রাস্তা আছে, বাসন্তী হাইওয়েতে সোজা চলে যাবো, চ ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে চল তাহলে ঘুরে আসি। এবার ঘুরতে গিয়ে যে এই যে গরমটা পড়েছে, আমি বুঝতে পারছি যে না, এর থেকে বাড়িতে বসে থাকা আমার ভালো ছিল। সত্যি বলছি, বাড়িতে বসে থাকা আমার খুব ভালো ছিল। আর এই রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে যতক্ষণ চালাচ্ছি। এই যে সামনে দেখছো তোমরা, সামনে যে স্পিড লিমিট দেওয়া আছে, ঠিক আছে, কোনো স্পিড লিমিট ব্রেক করার চেষ্টা করো না, কেন রাস্তা কোনায় জঙ্গলে মামা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই জায়গায় আমি যা দেখলাম, জঙ্গলে মামা ক্যামেরা নিয়ে পুরো দাঁড়িয়ে আছে, প্লাস পোস্টের মধ্যে ক্যামেরা আছে, স্পিড মিটার লাগানো আছে, ঠিক আছে। তো খুব বি কেয়ারফুলভাবে তোমরা রাইড করো এই রাস্তা দিয়ে। চলো, চাটা খাওয়া হয়ে গেছে, এবার বেরোই আমরা আস্তে আস্তে। বাবা কি গরম। জাস্ট 5 মিনিট আমরা একটু ঘটকপুরে দাঁড়ালাম চাটা খাওয়ার জন্য, বাট বাইকে যখন 5 মিনিট পর বসছি মনে হচ্ছে আমি আগুনের পর বসছি। কিছু করার নেই। ওরা আবার কী হলো, হারিয়ে গেল। কী হয়েছে? ফোন হট হয়ে গেছে, ওইটা কি লাগে দেখতো, আমার ভিডিও অফ হয়ে যাবে। এইটা ফোন হট হয়ে গেছে। এই গরমে আমরা পুড়ে যাচ্ছি, আরও সামান্য একটা ফোন ও মুখে লাগিয়ে মাউন্টে লাগিয়ে ভিডিও করছিল, বেশ ভালো কথা। কিন্তু দুঃখের বিষয়ে ওর ফোনটা হট হয়ে গিয়ে ক্যামেরা পুরো বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে ওর প্রবলেম। দেখি ফোনটা ঠান্ডা করে আবার ওকে সেট করে দিলাম, দেখি ঠাকুরের করে কোনো প্রবলেমই না হয় এখন। তো খুব গরম, কেন গাড়ি দাঁড় করানো যাচ্ছে না এরকম গরমে। গাড়ি এক জায়গায় দাঁড়ালে, গাড়ি যতক্ষণ চলছে ততক্ষণ ঠিক আছে, কিন্তু গাড়ি যখন দাঁড়িয়ে যাচ্ছি তখন অসহ্যকর গরম লাগছে। আর তার মধ্যে ব্ল্যাক পরে আছি, তার মধ্যে আমার এই গার্ডগুলো আছে, ঠিক আছে, রাইডিং গিয়ার সেটসগুলো পরে আছি আমি। তো এই জন্য আরও বেশি গরমটা লাগছে। তো কিছু করার নেই, সেফটির জন্য পড়তেই হবে। তো তোমাদেরও আমি বারবার করে একটা কথা বলি প্রত্যেকটা ভিডিওতে, যখন তোমরা রাইড করবে অবশ্যই তোমার সেফটি গিয়ার, রাইডিং গিয়ার সব কিছু পরে নেবে, পরে তারপর তোমার রাইড করবে। তো মালঞ্চুয়ার এখন দেখাচ্ছে 19 কিলোমিটার মতো বাকি আছে, আর সময় লাগবে আধ ঘন্টা মতো সময় লাগবে। সো সিধা রাস্তা পুরো, আমি কোনো গুগল লোকেশন কোনো কিছু মারিনি, জাস্ট বাইকে ওঠার আগে আমি লোকেশনটা দেখে নিলাম যে ঠিকঠাক রাস্তায় যাচ্ছি কি না। তো এটা কোনো গুগল লোকেশন লাগেও না, টাকি যেতে গেলে কোনো গুগল লোকেশন আমি বলবো লাগেও না, কারণ পুরো বাসন্তী হাইওয়েতে সোজা যায়, একদম টাকি শেষ মতো গিয়ে আটকাবে। এর আগের বার আমি টাকিতে এসেছি, একবারই এসেছিলাম টাকিতে, আমার সাথে তখন ছিল বনি ছিল। তো এইবার বনি ম্যাডাম আসতে পারেনি, কারণ হচ্ছে ওনার একটা অফিসে খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে আজকের দিনে, এই সানডেতেও ওনার কাজ পড়ে গেছে। তো কিছু করার নেই, তো আজকে ভাবলাম যে না তাহলে একাই বেরিয়ে যাই, তো ওকে নিয়ে আমি পরে আবার আসবো। তো ভাবছি মালঞ্চ ব্রিজের উপর থেকে দাঁড়াবো। মালঞ্চ এখান থেকে আর বেশিক্ষণ বাকি নেই আমাদের, আর 15 মিনিটের মতো রাস্তা বাকি আছে, গুগল ম্যাপ দেখাচ্ছে 15 মিনিটের মতো রাস্তা বাকি আছে। তো মালঞ্চ ব্রিজের উপর দাঁড়িয়ে একটা ড্রোন শট নেবো, কারণ মালঞ্চ ব্রিজে আমি যতবার করে এসেছি কোনো সময় ড্রোন শট নেওয়া হয়নি, এবার আমি নেব। কিন্তু ভাবছি যা গরম, তো দাঁড়িয়ে ড্রোন শট নেওয়াটা হচ্ছে খুব কষ্টকর ব্যাপার। তো যাই হোক, ড্রোন শটটা নিয়ে দেখি কেমন আসে না আসে। আর ততক্ষণ তোমরা এই ভিডিওটা কিছুটা মিউজিকের সাথে এনজয় করো, আর তোমার সাথে বাকি কথা হচ্ছে আবার মালঞ্চতে গিয়ে। তোমার সাথে কথা বলতে আমরা চলে এসেছিলাম পুরো প্রায় মালঞ্চ। এটা হচ্ছে সামনেটা হচ্ছে মালঞ্চ গেট, আর এরপর হচ্ছে মালঞ্চ ব্রিজটা পড়বে। তো ব্রিজটার উপর দাঁড়িয়ে কিছু ড্রোন শট নেবো তোমাদের জন্য। তো ড্রোন শট নিয়ে তোমরা দেখো ড্রোন শটটা কেমন আসছে, তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে ড্রোন শটটা কেমন এসছে। চলো তাহলে ততক্ষণ তোমরা ড্রোন শটটা দেখে নাও। আর এইটাই হচ্ছে সেই ব্রিজ যেটা আমাদের বসিরহাট, এটা হচ্ছে মালঞ্চটা অ্যাকচুয়ালি বসিরহাটের মধ্যে পড়ছে। আর এই ব্রিজটা ক্রস করে আমরা সোজা চলে যাবো, সোজা গেলে পড়বে টাকি, আর ঠিক বাদিক ঘুরে গেলে হচ্ছে পড়বে আন্দুলপোতা রোড। ঠিক আছে, চলো তাহলে এই ব্রিজের উপর দাঁড়িয়ে একটু ড্রোন শটটা নিয়ে নিই, আর ততক্ষণ তোমরা ড্রোন শটটা দেখতে থাকো।
তো ড্রোন শটটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও, যদি ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যেটাই হোক তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এটা হচ্ছে সেই মালঞ্চ ব্রিজ, আর এই ব্রিজের পাশে যে এই যে তোমার যে নদীটা দেখছো এটার নাম হচ্ছে বিদ্যাধারী নদী। তো বিকেলবেলা আসলে এর একটা আলাদা রূপ দেখা যায়, মানে এই ব্রিজটা থেকে তুমি যদি নদীটা দেখো খুব সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। তো এই ব্রিজে যখন ড্রোন শটটা নিচ্ছিলাম তখন আমার একটা সাবস্ক্রাইবার এসে বলছে, দাদা তোমার ভিডিও আমি দেখি, তোমাকে আমি ইউটিউবে দেখেছি, ঠিক আছে। এবার তো সাবস্ক্রাইবার ভাইটার আমি কিছু ফটো তোমাদের সাথে তুলে ধরলাম, কেননা তখন আমার ক্যামেরা অফ ছিল, তখন আমি ভিডিওটা করতে পারিনি। রাস্তা বেরোচ্ছে, এইগুলো হচ্ছে আনন্দ, অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। তো যাই হোক, তো ভাই তোমাকে থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটা যদি ভিডিওটা যদি তোমার ভালো লাগে, যে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের সাথে তুমি শেয়ার করে দিও, আর শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকেও। আর তোমার যদি রাইড করতে ইচ্ছা হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, তো তোমরাও রাইডে যেতে পারো। তো আমি প্রত্যেক ভিডিওতে আমি তোমাদের একই কথা বলে দিই, আমাদের যে একটা গ্রুপ আছে বং হোটেল গ্রুপ, ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, তো পুরো ডিটেলস ওখানে দেওয়া থাকে। চলো তাহলে বেশি কথা বলছি না, একবার তোমার সাথে কথা হচ্ছে টাকিতে গিয়ে। টাকি আর বেশি দূর বাকি নেই, এখান থেকে মাত্র 20 কিলোমিটার মতো বাকি আছে টাকি, তো প্রায় চলেই এসেছি আমরা বলতে পারো। রাস্তায় যেতে যেতে আমার বন্ধুরা আমাকে বললো যে একটুখানি দাঁড়াতে, কেন আখের রস খাবে, ও অনেকক্ষণ ধরে আখের রস করছে, তো আখের রস খাবে। এবার দেখতে হবে আখের রস এখানে কোথায় পাওয়া যায়, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। এই গরমের মধ্যে কেউ একটু রাস্তায় তো নেই, আখের রস তো দূরের কথা। তো দেখছি যে যদি পাই তো দাঁড়িয়ে যাবো, আর না হলে কী হবে, সোজা যেতে হবে এখন একদম টাকির পর্যন্ত। কেন লেভেলে খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে কিছু খাওয়া দাওয়া কিছু হয়নি, ওই শুধু চা খেয়ে বসে আছি এখনো পর্যন্ত। তো ঠিক আছে চলো আস্তে যাই টাকিতে, দেখি। আর বেশি কথা বলতে আমার ইচ্ছাও করছে না, কারণ যা গরম লাগছে, অত্যন্ত লেভেলে গরম আছে। ব্যাগে জলের বোতল আছে, কিন্তু জল আমি খেতে পারছি না, জল পুরো আগুন হয়ে গেছে, পুরো মনে হচ্ছে আমি ফুটন্ত জল খাচ্ছি। তো তাও ভালো লাগছে না, আমি সোজা টাকিতে যাই, টাকিতে গিয়ে আমি লাঞ্চ টাঞ্চ করে নিই একবারে, দিয়ে তারপর তোমাদের ওখানে কী কী আছে সাইট সিন করবো না করবো পুরো ভিডিও আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো, তো তোমরা সাথে থাকো। এতটা রাস্তা আসার পর অ্যাট লাস্ট একটা আই থিঙ্ক একটা দোকান খুঁজে পেয়েছে, হ্যাঁ ও দেখেছে, হ্যাঁ একটা আখের রসের দোকান ও খুঁজে পেয়েছে, এই যে দোকানটা দেখে এখান থেকে একটু আখের রস টস খেয়ে নিই, খেয়ে দেন আবার এখান থেকে টাকি আর মাত্র 3 কিলোমিটার মতো বাকি আছে, তাকে চলেই এসেছি, 3 কিলোমিটার অনলি বাকি আছে। তো যাই আখের রসটা খেয়ে নিই, গাড়িটা সাইড করি, দাঁড়াও এখানটায় রাখিয়ে। এটা কারো বাড়ি নাকি না, পড়শির বিল গেছিলাম তোমাদের এখানে, আন্দুলপোতা গেছিলাম তোমাদের এই সামনে আন্দুলপোতা, দীঘা, ঠিক আছে, এই যে বকখালি, তোমার বেলপাহাড়ি, ঠিক আছে, ঝাড়গ্রাম, সব ভিডিও আছে এখানে। এবার আস্তে আস্তে আরও আসবে, ঠিক আছে, ঠিক আছে, এটাও ছাড়বো, ঠিক আছে। ভিডিও অটোমেটিক হচ্ছে দাদা, দাদা ভিডিও অটোমেটিক হচ্ছে। চলে আসলাম দাদা, দাদা তারা বলছে রাস্তা দিয়ে আস্তে আস্তে যে তোমাকে আমি দেখেছি, ইউটিউবে দেখেছি, তুমি হেলমেট পরে থাকো, মানে তোমাকে চিনতে পারিনি ঠিকমতো। হ্যাঁ হয়তো ইউটিউবে দেখতে পারে, ভালো লাগে এগুলো শুনতে, একটা আলাদা একটা ভালো লাগে। চলো দেখি, বলে তো আর 5 মিনিট বাকি আছে, এবার আস্তে আস্তে যাই, গিয়ে এরপরে ওখানে গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চটা করে আমরা সাইড সিনটা ঘুরতে যাবো, কারণ খুব জোর খিদে পেয়েছে, তুমি যা খাওয়া হয় সেই চা আর এই আখের রস খেলাম। যাই হোক ম্যাপটা সেট করে নিই, আর বেশি দূর রাস্তা বাকি নেই, বলো 5 মিনিটের রাস্তা বাকি আছে, তোমরা যা গাড়ি চালাও 3 মিনিটে চলে যাবে। তো যাই হোক, না বেশি জোরে চালাবে না, তোমরা সবাইকে বলছি বেশি জোরে একদিন চালাবে না, বেশি জোরে চালালে প্রবলেম হয়ে যাবে। দেখি সামালটা আবার গেল কোথায়,
ওয়েলকাম টু পাখি। চলো পাখি চলে এসছি। কেমন ঠিক আছে? চাউমিন নিয়ে এখন লাঞ্চটা করে নিই, কেন ভাত থালা খেতে ইচ্ছে করছে না, অনেক বেলা হয়ে গেছে। চলো। 3:01। ঘড়িটা এখন সময় হয়েছে 3:01, আর আমরা এসেছি অনেকক্ষণ আগে, আমাদের সবে লাঞ্চ করে আমরা উঠলাম, লাঞ্চ টাঞ্চ করা হলো। আর আমরা আসছি এখন এই রাজবাড়ির ঘাটে। তো এই যে পুরো ইছামতি নদী, এটা হচ্ছে ইছামতি নদী, আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরো বাংলাদেশের বর্ডার। তো এখান থেকে আমরা এখন দেখি গোলপাতা জঙ্গলের দিকে যাবো, কারণ একটা কাকু বললো যেখানে আমরা লাঞ্চ করলাম যে গোলপাতা জঙ্গলটা নাকি এখন বন্ধ আছে, মেনটেনেন্স চলছে ওই জায়গায়। যাই না যাই গিয়ে দেখি কী অবস্থা ওইদিকে। আর এখানে আসা যদি তোমরা গোলপাতা জঙ্গলে অবশ্যই যাও। আর তোমাদের একটা কথা বলে রাখি, এখানে তোমাদের ডকুমেন্টস মানে তোমাদের আইডি কার্ড সবসময় ক্যারি করে তোমরা নিয়ে আসবে, কারণ গোলপাতা জঙ্গল ঢুকতে গেলে ওই যখন তুমি বর্ডারে ঢুকতে যাবে তখন তোমাকে ওটা জমা রেখে ঢুকতে হবে। আর এই সর্বনাশ করছে, এই আবার কী ধরনের রাস্তা এটা, এত গলি এত সরু, আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে বাপ, এটা কোনো পাড়ার ভিতরে রাস্তা আমার, কিন্তু এই রাস্তাতে তো আমি আগেরবার আসিনি, মনে হয় রাস্তা কিছু কোনো গন্ডগোল করেছি আমরা, কারণ যা মন বলছে আমার, কারণ আমি আগেরবারে যখন আমি এসেছিলাম আমি আর বনি, তখন এই রাস্তাতে আমি আসিনি। কেন? হ্যাঁ, ও বাবা, তাহলে আমাদের ওই পাড়ের রাস্তা দিয়ে আসতে হবে। চল ঘোরা। ও ঠিক আছে। একটু গোলপাতা জঙ্গলটা কোন দিকে সোজা? বললাম না রাস্তা গন্ডগোল করেছি আমি, কারণ গুগল ম্যাপ দেখা যাচ্ছে রাস্তা আছে, কিন্তু এখানে গিয়ে দেখছি রাস্তা বন্ধ। তো যাই হোক, ওইদিকে রাস্তা ছিল, কিন্তু ওইদিকে শুনলাম নাকি বিএসএফ নাকি যেতে দেবে না, যেহেতু মেনটেন্যান্সের কাজ চলছে। তো ঠিক আছে। বাপরে বাপ, কি জঙ্গল এখানে, এই সাবাস, একটা লাইট নেই রাস্তায়, আর সেরকম রাস্তার অবস্থা, এই বাপরে, পুরো গুঁড়ো গুঁড়ো মানে স্টোন চিপ পাথরগুলো পুরো ফেলা আছে, চাকার লেভেলে স্কিড খাচ্ছে। মানে ভাবো একবার বন্ধুরা, যে বর্ষাকালে এটা কী অবস্থা হয়। এই যে পুরো মানে এটা গোলপাতা জঙ্গল না, অ্যাকচুয়ালি এটা রাস্তায় যেতে বলেছে কোনটা চোখে, এই যে পুরো জঙ্গল দেখো, একটা লোক নেই রাস্তায়। ওই গোলপাতা জঙ্গলটা কোন দিকে? গোলপাতা জঙ্গল যাওয়া যাবে এটা দিয়ে? চল ওরা। জানি পার্কিং কত? ওখানে দেবো। গোলপাতা এটাই তো। এখানে ক্যামেরা অ্যালাউ করে না, গাড়ি এইরকম বাড়িতে, এই যে বাড়িগুলো দেখছো এই বাড়িতে এরকম লোকের বাড়ি গেছে, ওখানে পার্কিং করতে হবে, 10 টাকা করে পার্কিং চার্জ নেয়। তো আর থোবরা দেখি কী হবে, থোবরার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, ওই জন্য হেলমেটও খুলিনি আমি, যা গরম লাগছে বুঝতে পারছি আমি। এখন আর ভিডিও করবো না, কারণ ওখানে এরপর যখন ঢুকবো এই রাস্তায় যখন যাবো, ওখানে মিলিটারি ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্প, তো ওখান থেকে আর ভিডিও আমাদের অ্যালাউ করবে না।
বাবা যা করবো ভিতরে গিয়ে করবো। ওখানে আমাদের ডকুমেন্টস জমা রাখতে হবে, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, তোমাদের নিজস্ব কোনো ডকুমেন্টস তোমরা নিয়ে আসবে, জমা রাখবে, দেন ভিতরে ঢুকবে। চলো তাহলে ভিতরে গিয়ে কথা হচ্ছে। ওখান থেকে এন্ট্রি করে আমরা ঢুকে গেছি বর্ডারে। আর আমরা ওখান থেকে ভ্যান নিয়ে নিয়েছি, কারণ ওখান থেকে ভ্যান ছাড়া তোমরা অনেক দূর ভিতরে ঢুকতে পারবে না। তো 30 টাকা করে নেয় দেখলাম, সেটা 30 এই হচ্ছে আমরা এখন সবাই এন্টার করলাম আমাদের মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল। আর এই যে সেই ব্রিজ, যে ব্রিজ তোমরা দেখেছো, এই যে কিন্তু এখানে গোলপাতা জঙ্গল বলতে হয় সব তো লম্বা লম্বা পাটা ভাই। হ্যাঁ সেটাই বুঝতে পারছি না, গোলপাতা কেন নাম দিয়েছে, সবই লম্বা বুঝতে পারছি। দুটো যদি বাদ দিয়ে কি টিঙ্গিস হচ্ছে আমি বুঝতে পারছি না। তাই না, আমার খুবড়িতে ঢুকছে না। এই সেই রাস্তা বিখ্যাত মিনি সুন্দরবন। কি এটা ফোন ইজ হট, ফোনটা হট হচ্ছে কি করে? জাস্ট ওয়েদার দেখো, এ হচ্ছে ভাইবস জঙ্গলের। তার মধ্যে তো ওই পাড়টা হচ্ছে বাংলাদেশের বর্ডার, ওই যে ওই পাড়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। অবশ্যই এখানে আর বেশি কিছু দেখা নেই, এই গোলপাতা জঙ্গলটাই যাই দেখতে আসলাম আমরা। তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. You wanna play tough, wanna hate this, I'll always show up, make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and